আসসালামু আলাইকুম। ইজি লাইফস্টাইল ব্লগ দীপা সারাবেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। বিশেষ কিছু ত্রুটির কারণে আমার চ্যানেলটি বন্ধ হয়েছিল বেশ কয়েকদিন। আল্লাহর অশেষ রহমত আর আপ্রাণ চেষ্টার ফলে চ্যানেলটি আবারও ফিরে পেতে সক্ষম হয়েছি। যদিও চ্যানেলটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকটাই পিছিয়ে গিয়েছে, তবুও ফিরে পেয়েছি, এজন্যই আমি খুশি। আমার ভিডিওটি যারা পছন্দ করেন বা নিয়মিত দেখেন তাদের সামান্য একটু পরিমাণ যদি ভালো লেগে থাকে তবে ভিডিও দেখার শুরুতেই অবশ্যই একটা লাইক করে দিবেন। এতে করে আমার চ্যানেলটি উপকৃত হবে। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। কিছু বাজার করে নিয়ে এসেছি, তো সেগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। শুকনো আইটেম যেগুলো সেগুলো একপাশে গুছিয়ে নিলাম, আর অন্যান্য যা আছে সেগুলো সব গুছিয়ে রাখছি। কিছু মশলা নিয়ে এসেছি, তো সেগুলো গুছিয়ে রাখলাম। আর কাঁচা বাজারও নিয়ে আসা হয়েছে, তো আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও এসে এগুলো সব গুছিয়ে কেটে কুটে পরিষ্কার করে দিয়ে যাবে, আর তারপর আমি রান্না শুরু করে দিচ্ছি। যেদিন বাজার করার থাকে তো সেদিন একটু কাজের ঝামেলা বেশি থাকে, তাই রান্নাগুলো একটু আগে আগে করে নেওয়ার চেষ্টা করছি। আগে ভাত রান্নাটা করে নিয়েছি, অন্যান্য তরকারিও রান্না হয়ে গিয়েছে। এখন পেঁপে ভেজে নিচ্ছি, আর এই ভাজা পেঁপেটা মুরগির মাংসের সাথে রান্না করব। বেশিরভাগ মানুষই কিন্তু মুরগির মাংস বা গরুর মাংস রান্নার সাথে আলু খেতে পছন্দ করে। তো আমার বাসায় আলু খেতে কেউই পছন্দ করে না। আর আলু যেহেতু খুব একটা স্বাস্থ্যের জন্য ভালোও নয়, পেঁপেটা অনেক ভালো, তাই চেষ্টা করি মুরগির মাংসটা রান্না করলে পেঁপে দিয়ে রান্না করতে। এতে করে মাংসটা যেমন খাওয়া হয় আর পেঁপেটাও খুব সহজে খাওয়া হয়, আর খেতেও বেশ ভালো লাগে আমাদের কাছে। রান্নার ফাঁকে ফাঁকে কাটাকুটি কিছু বাকি ছিল, ওগুলো করে নিচ্ছি। কাঁচকলার ভর্তা বানাবো, তো সেজন্য কাঁচকলাটা কেটে হলুদ পানিতে ভিজিয়ে রাখছি যাতে করে কালো না হয়ে যায়। আর এদিকে পেঁয়াজ ভাজিটা করে নিচ্ছি। পেঁপে ভাজিটা তুলে রাখলাম, লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি বেশ ভালো করে, যাতে মুরগিটা কষানোর পরে দিলে ভালো লাগবে, গলে যাবে না। আর এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষাবো। আর এরপর এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। মশলা ভালো মতন কষানোর পর মুরগির মাংসটা ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে 60% যখন সিদ্ধ হয়ে যাবে তারপর পেঁপেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে সিদ্ধ হয়ে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব। তো শেষ পর্যন্ত আর ভিডিও করা হয়নি। আর এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যার সময় কিছু জিনিস কিনতে বাইরে গিয়েছিলাম, মেয়ের কলম অন্যান্য কিছু জিনিসপত্র। তো সেটা আনতে গিয়ে আমরা দুজনে একটু ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকা খেয়ে অন্যান্য জিনিসপত্র যা কেনা ছিল কেনাকাটা করে আসার সময় দেখলাম মাছ বিক্রি হচ্ছে, তো ইলিশ মাছ নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম ফার্মের গরুর দুধ আমার ছেলের জন্য। মাছগুলো দেখে মনে হলো ভালোই হবে, তাই নিয়ে নিলাম। আর আসলে যখনই নিচে নামা হয় বাসার প্রয়োজনীয় বাজার বা টুকটাক যাই লাগবে তখনই কিনে নেওয়া হয়, ওইভাবে ওরকম প্ল্যান করে কিনতে যাওয়া খুব কম হয়। কারণ যখনই কিনে রাখবো তখনই কাজটা এগিয়ে যাবে তাই মনে হয়। মাছগুলো আলাদা আলাদা পলিতে করে আমি ফ্রিজে রেখে দিলাম, আর এদিকে দুধগুলোও ডিপে রেখে দেবো এক এক করে সাজিয়ে। তো সুন্দর করে সাজিয়ে রাখলে পরবর্তীতে দুধের বরফটা ছাড়াতে খুব সুবিধা হয়।
আজ এ পর্যন্ত শেষ করছি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার কোনো ইতিবাচক মতামত থাকলে কমেন্টে জানান। আমার সঙ্গে থেকে অনুপ্রাণিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।